আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি, শাহি গরম মশলা। প্রায় 21টিরও বেশি দেশি মশলা সমন্বয়ে তৈরি এই শাহি মশলা মাংস রান্নার জন্য পারফেক্ট কম্বিনেশন। এই একই মশলা দিয়ে আপনি রান্না করতে পারবেন কাচ্চি বিরিয়ানি, কালো ভুনা, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি। তো আমি কথা না বাড়িয়ে আপনাদের সাথে আমার মশলার রেসিপিটি শেয়ার করেছি। এখানে আমি সবগুলো মশলা পরিমাণ মতো আগেই নিয়ে নিয়েছি এবং আপনাদের সুবিধার জন্য আমি আবার এই মশলার পরিমাণগুলো ডেসক্রিপশন বক্সে লিখে দিব। এবং এই মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এলাচ। আমি আস্তে আস্তে করে সবগুলো মশলা নাম বলবো যাতে আপনাদের শুনতে এবং বুঝতে সুবিধা হয়। এখানে নিয়েছি আমি আস্ত ধনিয়া, তারপর নিয়ে নিলাম তেজপাতা, শুকনো মরিচ, এখন নিয়ে নেব সাধারণ জিরা, এরপর নিচ্ছি শাহি জিরা, মিষ্টি জিরা, নিয়ে নিচ্ছি রাঁধুনি মশলা, এখন দেবো এখানে 4 টুকরো স্টার এনিস। এই স্টার মশলাটা মশলার একটা হাই ফ্লেভার করে, রান্নার স্বাদটাকে বাড়িয়ে দেয়। এর মধ্যে নিয়ে নিয়েছি কালো গোলমরিচ আর হচ্ছে সাধারণ এলাচ আর লবঙ্গ, নিয়ে নিচ্ছি মেথি, এরপর নিয়ে নিব কাবাব চিনি, পোস্তদানা, সবুজ এলাচ, আস্ত জয়ফল, জয়ত্রী আর কিছু বাদাম। তো সবগুলো মশলা আমি এখন ভালো করে মিক্স করে নিব এবং একটি হাঁড়িতে হালকা আঁচে হালকা করে ভেজে নিব এবং ভেজে নেওয়া মশলাগুলো আবার ঠান্ডা করে নিয়ে তারপর একটি গ্রাইন্ডারে দিয়ে মিক্স করে নিব। এভাবে হালকা আঁচে ভেজে নিয়ে মশলাটা আপনি প্রায় 6 মাস পর্যন্ত কাচের জারে করে নর্মাল টেম্পারেচারে সংরক্ষণ করতে পারবেন। তো মশলাটা হয়ে গেছে আমার হালকা করে ভাজা। এখন এটাকে আমি ঠান্ডা করে অর্ধেক পরিমাণ একটা গ্রাইন্ডারে নিয়ে নিলাম। এখন এটাকে ব্লেন্ড করব। ব্লেন্ড করা হয়ে গেলে মশলাটা আমার এরকম মিহি হবে। তো একইভাবে আমি বাকি অর্ধেক মশলাও গ্রাইন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিব। তো মশলাটা আমি সবগুলো এভাবে করে নিয়েছি। এখন এই মশলাটা আমি একটা কাচের জারে করে সংরক্ষণ করব। এভাবে মশলা তৈরি করলে আপনারা রান্না করতে কোনো ঝামেলায় পড়তে হবে না এবং খুব অল্প সময়ে আপনি রান্নাগুলো খুব সুন্দরভাবে করে নিতে পারবেন এবং অথেন্টিক একটা রেসিপি রান্না করতে পারবেন। আমার এই মশলার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।